নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের জন্য মহাদেবের বিচরণ ক্ষেত্র। তা সত্ত্বেও হিমালয়কে মহাদেব তার আবাসস্থল করেছেন, আর কাশ্মীর হলো দেবভূমি। সেই কাশ্মীরে আছে অনেক মন্দির। সেসবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো শ্রী অমরনাথজির ধাম। মহামারী করোনার তৃতীয় ঢেউ ধীর হয়ে যাবার পরে এবং কেন্দ্র থেকে সংকেত আসার পর জম্মু ও কাশ্মীরে এই বছরের অর্থাৎ 2022 সালের অমরনাথ যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভ্রমণ ব্যবস্থার সাথে জড়িত সমস্ত বিভাগ এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে তা বাস্তবায়িত করার লক্ষ্য রেখেছে। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অক্সিজেন বুথ ও পরীক্ষার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। গত 2 বছর করোনার কারণে অমরনাথ যাত্রা ঠিকমতো হচ্ছিল না। তার কারণ ছিল চিকিৎসক না থাকা ও যাত্রীদের নিরাপত্তা না থাকা এবং রোগ সংক্রমণের ভয়। এবছর
অমরনাথ যাত্রা ঠিক সময়ে শুরু হবে এবং তার জন্য এখন থেকেই যাত্রা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অনলাইন। শ্রী অমরনাথ যাত্রা 2022 শুরু হওয়ার আগে অনলাইনে হেলিকপ্টার বুকিংও শুরু হয়ে গেছে। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড অমরনাথ যাত্রীদের সুবিধা সম্প্রসারণের আয়োজন করেছে, যা অমরনাথ যাত্রাকে আরও সুগম ও স্বচ্ছন্দ করে তুলবে। সারা দেশ থেকে আগত যাত্রীরা কয়েক ঘন্টার মধ্যে ভগবান অমরেশ্বরকে দর্শনে সক্ষম হবে। এখন থেকে ভক্তরা শ্রীনগর থেকে নীলগ্রত বা বালটাল এবং শ্রীনগর থেকে পাহেলগাঁও পর্যন্ত যাত্রীদের হেলিকপ্টার পরিষেবা সম্প্রসারিত হবে। এজন্য অমরনাথ শ্রাইন বোর্ড টেন্ডারও জারি করে দিয়েছে। এখনো অবধি হেলিকপ্টার পরিষেবা কেবলমাত্র নীলগ্রত বা বালটাল থেকে পঞ্চতরণী এবং পাহেলগাঁও থেকে পঞ্চতরণী আবার ফের পহেলগাঁও পর্যন্ত উপলব্ধি ছিল। ভক্তদেরকে সড়ক পথে বালটাল এবং পহেলগাঁও পৌঁছতে হতো। তার মানে এখন থেকে দিল্লি বা দেশের বিভিন্ন রাজ্য থেকে শ্রীনগর বিমানবন্দরে আগত ভক্তরা সরাসরি হেলিকপ্টারে করে বালটাল বা পহেলগাঁও পৌঁছে যাবেন এবং সেখান থেকে পৃথক একটি হেলিকপ্টারে করে পঞ্চতরণী পৌঁছে অমরনাথ দর্শন করে আবার ওই একইভাবে ফিরে আসতে পারবেন। এখন অমরনাথ দর্শন অনেক সহজ। এইভাবে সহজ হবে হেলিকপ্টারের দর্শনে। শ্রীনগর থেকে বালটাল 25 মিনিট, বালটাল থেকে পঞ্চতরণী 15 মিনিট, পঞ্চতরণী থেকে অমরনাথ গুহা পায়ে হেঁটে বা পালকি বা পনিতে 1.5 থেকে 2 ঘন্টা, ফিরতেও প্রায় একই সময় লাগবে। এইভাবে যাত্রীরা নির্দিষ্ট সময়ে দর্শনের পরে শ্রীনগর বিমানবন্দর থেকে তাদের রাজ্যের ফ্লাইট নিতে পারবে। এছাড়াও এবছর থেকে বালটাল হেলিপ্যাডে 2টি নতুন ক্যাফেটেরিয়া প্রস্তুতি হচ্ছে, যা আগত যাত্রীদেরকে অনেক সুবিধা প্রদান করতে পারবে। যাত্রীদের সুবিধার্থে জম্মুর মাজিনে, রামবানের চন্দ্রকোটে ও শ্রীনগরে নতুন যাত্রী নিবাস তৈরি হচ্ছে, যাতে যাত্রীদের থাকার কোনো অসুবিধে না হয়। শ্রী অমরনাথ যাত্রা শুরু হয় শ্রাবণ মাস থেকে। যদিও সরকারিভাবে এখনো যাত্রা শুরুর দিন ঘোষণা করা হয়নি, তবুও একটি টেন্টেটিভ ডেট বলা হয়েছে, যা হলো জুন মাসের 27 তারিখ। জুন মাসের 27 তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হবে এবং শেষ হবে আগস্ট মাসের 11 তারিখ। যদিও এই ডেট এখনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য এবং হেলিকপ্টার বুকিংয়ের জন্য আপনারা শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে যেতে পারেন। শ্রী অমরনাথজি shrine.com গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এবং হেলিকপ্টারও বুকিং করতে পারেন। এছাড়া আপনারা আপনাদের কাছাকাছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়ে খোঁজ করতে পারবেন। পিএনবি ব্যাংক থেকেও আপনি অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন, কারণ পিএনবি ব্যাংক কিন্তু প্রত্যেক বছর এই অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করেন। সেখানে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন এবং না হলে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাবা বরফানি দর্শনের দরজা খুলে গেছে। শ্রী অমরনাথ যাত্রা ও দর্শন নিয়ে আরো অনেক তথ্য নিয়ে হাজির হব পরের ভিডিওতে। আজ ভিডিওটি এই পর্যন্ত। অমরনাথ যাত্রা প্রসঙ্গে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানতে চান, কোনো কিন্তু না করে আমাকে কমেন্টস করে জানাবেন। কথা দিলাম প্রত্যেকটা প্রশ্নের
উত্তর পাবেন। আসলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটা বা আপনাদের যাত্রায় সাহায্য করা আমি মনে করি মহাদেবের সেবা করা, যে সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না। ভালো থাকবেন আর ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।